আবাস যোজনার বাড়িতে মদের আসর, ছেলে মেয়েদের হৈহুল্লোড়, রাত জাগা পার্টিতে অতিষ্ঠ বাসিন্দারা, প্রতিবাদ করায় মাথা ফাটল পৌরের। চুঁচুড়ার ৮ নম্বর ওয়ার্ড কাপাসডাঙ্গা নিউ জিএস কলোনির ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রীতম কর্মকার নামে এক ব্যক্তি আবাস যোজনার বাড়ি ভাড়া দেন পানশালার নর্তকীদের। সেই বাড়িতে প্রতি রাতে আসর বসে, বহিরাগত যুবকরা জড়ো হয়, গভীর রাত পর্যন্ত চলে হৈহুল্লোড়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এতে সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে, গৃহস্থ বাড়িতে সমস্যা হচ্ছে। সোমবার রাতে ওই বাড়ির প্রতিবেশী বাবলু চক্রবর্তী মদ্যপদের এহেন কাজের প্রতিবাদ করায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ। মাথা ফাটে পৌরের, কিছুক্ষণের জন্য তিনি অজ্ঞান হয়ে যান। এরপরই এলাকাবাসী বেরিয়ে এসে এই ঘটনার প্রতিবাদ জানাতে থাকে। খবর পেয়ে চলে আসেন ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্মল চক্রবর্তী। চুঁচুড়া থানার পুলিশও আসে, ঘটনাস্থল থেকে একজনকে আটক করে নিয়ে যায়। বাকিরা পুলিশ আসার আগেই গা ঢাকা দেয়। ওই ঘরে তখনও সাজানো ছিল মদের গ্লাস, চানাচুর। এ প্রসঙ্গে কাউন্সিলর জানান, দেখুন, আমি চুঁচুড়া বিধানসভা উৎসব হচ্ছে মাননীয় বিধায়কের উদ্যোগে, আমি সেখানে ছিলাম। এখানকার লোকজন আমাকে ফোন করে একটি ঘটনা জানায়। আমি তৎক্ষণাৎ ওখান থেকে বেরিয়ে এখানে আসি। এসে জানতে পারলাম যে এই যে বাড়িটি, এই বাড়িতে কিছু যারা বারে নাচ গান করে সেই রকম মেয়েদেরকে ভাড়া দেওয়া হয়েছে। আজকে দীর্ঘদিন ধরেই এরকম নাকি রাত্রিবেলায় অনেক রাত অবধি চিৎকার চেঁচামেচি হইচই হই হুল্লোড় করে মদ টদ খেয়ে, কিন্তু দিনের বেলা তারা এসব করে না। যত রাত বাড়ে তাদের অত্যাচার বাড়ে। তা এটা পাড়ার প্রতিবেশীদেরও আমি জিজ্ঞেস করলাম, তোমরা আগে কেন আমাকে এই খবরটা দাও? তা আজকে হয়েছে কি, তার পাশের বাড়িতে বাবলু চক্রবর্তী বলে একজন ভদ্রলোক রয়েছে থাকেন, তিনি বাধ্য হয়ে প্রতিবাদ করতে গেছিলেন। তাই এই বাড়িতে যারা ছিল তার মধ্যে কিছু ছেলে বেরিয়ে এসে ওনাকে মারধর করে। উনি তাতে আঘাতপ্রাপ্ত হন, মাথায় আঘাত লাগে। উনি সাময়িক সংজ্ঞাহীন হয়েছিলেন। পাড়া প্রতিবেশীরাই তাকে উদ্ধার করে এবং তারা একজোট হয়ে এই ঘটনার প্রতিবাদ করে। আমাকেও ফোন করে, আমি আসি, এসে একটি ছেলেকে দেখতেও পাই। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি ছেলেটি কেওটায় বা ওই দিকেই থাকে, এবং সে স্বীকার করে যে হ্যাঁ, তারা প্রত্যেক দিন এখানে আসে, এরকম হই হুল্লোড় করে অধিক রাত পর্যন্ত। আমি বললাম, এরকম কেন করো? বললো, বাড়ি ভাড়া নিয়েছি, পয়সা দিয়ে থাকছি, তাই এরকম করতেই পারি। এরকম আসলে অসংলগ্ন কথাবার্তা বলছে, কারণ মদ্যপ অবস্থায় রয়েছে। আমরা বাধ্য হয়ে প্রশাসনকে জানাই, থানা থেকে পুলিশ আসে, পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, ছেলেটিকে নিয়ে যায়। আপাতত বাবলুদা অসুস্থ, ওনাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা। আজকে এখানে কতজনকে একসাথে পাওয়া গেছে? একসাথে আমি যখন এসে দেখি একটি ছেলেকে দেখতে পেয়েছি, বাকিরা এখান থেকে এদের পাড়ার লোকজন দেখেছে, তারা সব পালিয়ে গেছে। যে অভিযোগটা আপনার কাছে করলেন, কটি ছেলে কটি মেয়ে ছিল ওখানে? এনাদের বক্তব্য অনুযায়ী খানচারেক ছেলে ছিল, 8টা ছেলে ছিল এবং 3টি মেয়ে ছিল, 6টা মেয়ে ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মদের পার্টির সঙ্গে মধুচক্র চলত। পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে। এই কতদিন ধরে আসছো? 3-4 দিন। কি নাম তোমার? এখানে কি পয়সা নিত আলাদাভাবে? কে নিয়ে আসতো তোমাদের? হ্যাঁ, মোহিত, রোহিত। রোহিত কি তোমার বন্ধু হয়? তাহলে তুমি ওর কথা মতো নাচতে এখানে? আর কে থাকতো? আর মেয়েরা কে থাকতো, তাদের নাম? অন্য জায়গা থেকে আসতো তারা? এখানকারই? তোমার নাম কি? রিক। বাবার নাম? আর বাড়ি কোথায়? আমি পাশে একটুখানি, আমার পাশে জমি আছে, জমির এখানে বাড়ির মেয়ে ছেলে ভাড়া দিয়েছে, আমরা জানতাম না। যার জমি ছিল তাকে জিজ্ঞেস করেছিলাম, বলেছিলাম যে আমরা, এটা তো ভদ্র পরিবেশ, এই পরিবেশে ভদ্রলোক যত হয়। সে বলল না, একটা বউ আর একটা ছেলে থাকবে, ভালো লোক। এখন দেখছি দিনের পর দিন নানা রকমের মেয়ে আসছে, নানা রকমের ছেলে আসছে, মদ খাচ্ছে, রাত 12টা 1টায় এখানে চিল্লামিল্লি করছে, মারামারি করছে। পাড়ার সব লোক ক্ষিপ্ত হয়ে গেছে। আজকে সেই কথা আমি বলতে গেলে আমাকে এখানটায় 2-3 জন ছেলে এসে মারলো, আমি চিত হয়ে শুয়ে পড়লাম, অজ্ঞান হয়ে গেলাম। আমার বয়স অনেক, হাই প্রেশারের লোক,
জানি না এ ধরনের যদি কাজ হয় তা আগামী দিনে আর কোনো লোক ঘর ভাড়া দেবে কিনা আমি জানি না। না শুধু কি মদ্যপ অবস্থায় ছিল নাকি দেহ ব্যবসাও চলতো এখানে? দেহ ব্যবসাও চলছে, দেহ ব্যবসায় চলছে। পাড়ার অনেক লোকই এগুলো প্রতিবাদ করবে বলে, থানায় যাবে বলে চিন্তা ভাবনা করেছিল, কিন্তু তার আগেই আজকে আমি বলতে গেছি যে তোমরা মদকে এরকম করছো কেন, আমাকে ফেলে এখানে মেরে দিল। এর আগে কোনোদিন প্রতিবাদ করেছিলেন? না, এর আগে প্রতিবাদ বলতে আমরা তো বেটা ছেলে মানুষ, আমরা তো কাজে কমে বেরিয়ে যাই, আমরা কোনোদিন জানতে পারিনি। লোকাল ছিল আমি না। তো পরে এসছি, আমি তো ছিলাম না। হ্যাঁ। ওরা মদ খেয়ে সব পার্টি চলছে ঘরের ভিতরে। হ্যাঁ। মদ খেয়ে গালাগালি কিস্তি কাজটা এর আগের দিনও করেছিল। কজন ছিল? কজন ছিল? 5-6 জনের মতন ছিল। মদ খেয়ে ঘরে গালাগালি কিস্তি কাজটা চলছিল। হ্যাঁ। তা ওখান থেকে আমি গাড়িটা তুলে তখন দেখি এখানে বাইরে বেরিয়ে গালাগালি দিচ্ছে, কাকে কি বলবে দেখে নেবো। তখন আমার বাবা বলতে গেছে গালাগালি কিস্তি আপনি কাকে বলছো, বলতে গেছে বাবাকে দাম করে একটা ঠিক মেরে দিচ্ছে, মাথা ফেটে গেছে। তো সেটাই রোজই হয় এখানে নাকি? এখানে প্রায় কদিন যতদিন ভাড়া আসছে ততদিনই চলছে, ততদিনই চলছে এটা। আচ্ছা, কার বাড়ি এটা? এটা বাড়ি এলো ওই যে দাদা বাড়ি। আচ্ছা। ওই যে দাদা, ওই যে বাড়ি। ওনারা ভাড়া দিয়ে রেখেছে? ওনারা ভাড়া দিয়ে রেখেছে। বেচে দিয়েছি জমিটা। আরে ধর আমাদের না, যার বাড়ি তার কথা বলছি। ওই হ্যাঁ, যে বাড়ি আছে। এবার এখানে রোজই এরকম সন্ধে প্রায় হলেই এরকম চলে, রাত্রি 12:30 1টা অবধি এরকম চলে। আজকে